আচ্ছা, এই তান্দুরি চিকেনটা কিভাবে বানাতে হয় আমরা সেই প্রিপারেশন নিয়ে আর কি যাব। তা আমরা চলে যাব এখন এই তান্দুরি চিকেনটা বানাতে। আর সাথে থাকবে মেয়োনিজ, আর সাথে থাকবে আপনার নান রুটি। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো চিকেন তান্দুরি, কারণ এটা হলো আমার মেয়ের উপলক্ষে আমি আজকে এই চিকেন তান্দুরিটা করছি। কারণ ও ক্লাস পার্টি করে নাই, সেজন্য ও নিজে ইচ্ছে করেই করে নেয়। আমরা বলছি বারবার, কিন্তু সে করে নাই। আর আমি এই ক্লাস পার্টির জন্য আজকে করতেছি কেন, আমি কালকে অনেক বিজি ছিলাম। আপনার স্কুলে ক্লাস পার্টি হয়েছিল, তা ওইখান থেকে আমার অর্ডার আসছিল অনেক 100 জন মানুষের। তা সেই অর্ডারটা আমি নিয়ে এসেছি, তার জন্য আমি আর কি এটা করতে পারিনি। তা এখন আমি দিয়ে দিলাম এখানে লাইট সয়া সস, আর দিয়ে দেবো হালকা একটু হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। জালটা আপনাদের পরিমাণ মতন আপনারা বুঝে শুনে দিয়ে দিবেন। তা এখানে দিয়ে দিচ্ছি আপনার তান্দুরি মশলা 1 টেবিল চামচ আর কি। তা আমি দেখেন এত কিছু করলাম এই আপনার 100 জনের মধ্যে, সেই তারপর আমার অনেক কিছু এখানে দেওয়া লাগছে। তাতে কোনো দুঃখ নেই, আমি সব দিক দিয়ে আমি রাজি পারফেক্টভাবে, তাতে আমার কোনো সমস্যা হয়নি। আমি যথেষ্ট পরিমাণে যা 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 দরকার ছিল, যেগুলো ওনাদের কাছে ছিল না, সেগুলো আমি এখান থেকে আমার নিজের থেকে আমি নিজে দিয়েছি, নিজের তরফ থেকে। তা এতে আমি কোনো ভিজিট ধরি নাই, কিন্তু এরা খুশি হয়ে আমাকে টাকা দিয়েছে, অনেক টাকা দিয়েছে ভাই। আমি তাতেই আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। যাই হোক, আমি এখানে সস দিয়ে দিলাম, আপনার তান্দুরি মশলা দিয়ে দিলাম, লবণ বুঝে দেবেন, কারণ এখানে লাইট সস দিয়েছি তার জন্য। তা লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবে টক দই। টক দইটা দিলে রেজাল্টটা ভালো আসে। এখন আমি টক দইটা এখনও আমার ফ্রিজে এখনও ওটা ছাড়ে নাই বন্ধুরা পুরোটা। তা আমি এটা তো চামচ থেকে ছাড়িয়ে তারপর আমি পরবর্তীতে আবার দিয়ে দেবো, অ্যাড করবো, আপনাদের সামনেই অ্যাড করব। কারণ অনেক সময় দেখা যায় অনেকে বলে যে হয়তো ভুয়া করে বা সেই অনেক কথা আছে, অনেকে মনে করে এরকম ভিডিওর মধ্যে দেখা যায়। আর তো এইখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর জিরা আর আদা একসাথে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। তাই এখানে 2 টেবিল চামচের উপরে একটু বেশি করে দিয়ে দিলাম, কারণ এটা গ্রেভিটা তান্দুরি হবে। আর এইখানে দিয়ে দিচ্ছি আপনার, আর সসটা না দিলে, হ্যাঁ বারবিকিউ সসটা না দিলে হয়, দিলেও ভালো। তো এখানে 1 চা চামচ বারবিকিউ সসটা দিয়ে দিলাম। তা সব কিছু দিয়ে যদি রেজাল্টটা ভালো আসে তাহলে তো অনেক আলহামদুলিল্লাহ। আর আমার এই যে আমি কিছুক্ষণ আগে এরা ফোন করলো যে আমার যে পোলাও, রোস্ট আর আপনার জালি কাবাব, তারপর আপনার ডিম, সেগুলো এত টেস্ট হয়েছে এদের কাছে। এরা যে বললো, আমার কাছে এটাই সবচেয়ে খুশি যে আমার রান্নাটা এত প্রশংসা করেছে এরা। যাই হোক বন্ধুরা, আপনাদের সাথে বললে আপনারা বলবেন যে বেশি কথা বলে, বেশি এত পারে, এই জন্য আপনাদের সাথে এত কথা বলতে চাই না। সবাই তো সবাই তো এক না ভাই। এটা হলো আপনার এই এলাচের গুঁড়া আর আপনার গোল। তা আমি এখানে ব্ল্যাক পেপারটা দিয়ে দিয়েছি, ব্ল্যাক পেপারটা অবশ্যই দিবেন। টপ ক্যামেরা ছিল তার জন্য দেখাতে পারিনি, কারণ এত কথা বলার পরে আর কি এটা মন মানসিকটা একটা ভালো থাকে না। যাই হোক, আমি এভাবে করে এটাকে মেখে নিলাম। আর এখানে একটু দিয়ে দেবো আমি একটু, এটা কালারের জন্য এখানে আপনার কাশ্মীরি লাল মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, কারণ হাতের কাছে সব কিছু আছে যখন, তখন আর কালারটা মিশালাম না। তাই এগুলো দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নিলাম। এখন টক দইটা আর একটু দিয়ে দিব, টক দই একটু কম হয়েছে। আর দিয়ে দিচ্ছি একটু তেল। আমি সব কিছু একসাথে দিয়ে তারপর ম্যারিনেশন করে এটাকে রেখে দিব। তা এখন আমি এটাকে এখানে 2 টেবিল চা টক দইতে আমি চাকু দিয়ে বাইট করে তারপর দিয়ে দিচ্ছি। তা যতটুকু আমার কম হয়েছিল সেটা আমি দিয়ে দিচ্ছি, কারণ এটা গ্রেভি আজকে হবে, তা এই টক দই আমাদের লাগবে, তার জন্য আমি এটা সুন্দর মতন দিয়ে দিলাম। তা এখানে যতটুকু পরিমাণ টক দই লাগবে সেই পরিমাণটা আমি দিয়ে দিয়েছি, আর আগেও দিয়েছি। তা
তো এখন সব সুন্দর মতো মেখে এটাকে ম্যারিনেশন করে আমি রেখে দেবো। এইখানে আমি এটাকে রাত্রের দিকে আর কি সন্ধ্যার দিকে আমি করবো, তো 5টার দিকে তখন আমি এগুলা তখন বাইর করবো ফ্রিজ থেকে। এখন আমি ম্যারিনেশন করে সুন্দর মতন এখানে রেখে দিব ফ্রিজে, নর্মাল ফ্রিজে। তা এখন আমার ম্যারিনেশনটা হয়ে গেছে, একটা ঢাকনা দিয়ে সুন্দর মতো এটাকে রেখে দেবে রেস্টে। খুব সুন্দর মতো মশলার মতো এগুলো সব ঢুকে যাবে। তা ফ্রিজ থেকে বের করলাম, এখন রাত হয়ে গেছে। তা আমি এইখানে মশলা দিয়ে নিয়েছিলাম, তাই মশলাটা একটু মেখে নিচ্ছি, যেটা হলো গরম মশলার গুঁড়ো সেটা। তা এখন আমি এইগুলো লেগ পিসগুলো এগুলো সব মশলা একসাথে ছাড়িয়ে নিব, একটু ছাড়িয়ে নিয়ে আমাদের এই গ্রেভিটা কিন্তু আমাদের পরবর্তীতে লাগবে, সেটা আপনারা দেখতে পারবেন ক্যামেরায়। তা এভাবে করে এটাকে ছাড়িয়ে নিতে হবে, এরকম ফ্রেশ করে এটাকে বেছে নিতে হবে। এভাবে করে এক পিস করে দিয়ে নিচ্ছি। চুলার জালটা লো রাখবেন, আর এটা চুলার জালটা বাড়িয়ে নেবেন না। চুলার জাল বাড়িয়ে নিলে এটা আমাদের এই যে জোরে যাকে আর কি একটু লেগে যেতে পারে, সেরকম এটাকে জেলে এক এক করে 4 পিস আমি দিয়ে দিলাম, বড় বড় করে আমি কেটে নিয়েছি। আর এটা হলো ফার্মের মুরগি। তা আমি এখন এই যে যেগুলো দেখছেন এগুলো কিন্তু আমার লাগতে পড়ে, তখন আপনারা বুঝতে পারবেন এটা কী। এখন এটাকে ঢেকে দিব, এখন 10 মিনিট এটাকে ঢেকে রাখবো। ঢেকে রাখলে দেখবেন আপনারা এখান থেকে পানি বেরিয়ে যাবে, আর এটা মাংসটা সুন্দর মতন কুক হবে। তা এখন আমি 10 মিনিট পর ঢাকনাটা উঠাচ্ছি, আর দেখুন একটু পানি বেরিয়েছে আর কি। তা এইখান থেকে আমি এটাকে উল্টে পাল্টে দিব, আর এরকম লাল কালার করে এটাকে হালকা করে ভেজে নেব। এই যে দেখুন কত সুন্দর কালার এসেছে। চুলার আঁচটা একটু লো করে দিবেন, তার ভিতরে মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে, আর উপরেগুলো এগুলা আর ড্রাই হবে না, সুন্দর জুচি থাকবে। আবার ঢেকে দিচ্ছি, এভাবে ঢেকে তারপর রান্না করব, কতক্ষণ ভেজে তারপর রান্না করব। এরই মাঝে আমি বারবার এটাকে ঢাকলে খুলে বারবারই, আর আমার এর মধ্যে হয়ে গেছে এটা সুন্দর মতন ভাজা, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতন হয়ে গেছে। আমি আরেকটু উঁচু পাল্টে দিচ্ছি। এখন আমি নামিয়ে ফেলব। মাংস নামিয়ে আমি এখানে গ্রেভিগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটু পানি অ্যাড করেছি, আর একটু পেঁয়াজ, আর একটু টমেটো সস ছিল, তারপরে আমি একটু সামান্য একটু দিয়ে নিলাম, তাহলে আর একটু সুন্দর গ্রেভিটা আর একটু সুন্দর হবে, যেহেতু নান রুটি দিয়ে খাবে তাই। এখন সুন্দর করে এটাকে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিলাম, এই মশলা কাঁচা স্মেলটা এটা চলে গেছে। এখন আমি দিয়ে দেব এটার মধ্যে পানি, বাটি দিয়ে তারপর পানিটা দিয়ে দিলাম। এখন আমি লো আছে এই চিকেনটা করবো, আমি দিয়ে দিচ্ছি, আর এটা ধুয়ে আর একটু পানি দিয়ে দিব, এটাকে পানি দিয়ে দিচ্ছি, আর এটা এখন ঢেকে রাখবো। এই যে পানি দিয়েছি এই পানিতে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে, অলরেডি কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে, যেহেতু ব্রয়লার মুরগি অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর অন্যদিকে আমি এইরকম করে কি ডোটা আমি রেডি করে রেখেছি। আর বন্ধুরা বিশেষ কথা হলো কি, পিকনিকের সময় না, আপনি ক্লাস পার্টির সময় আমি এরকম করে আর কি রান্না করেছিলাম অনেক মাংস। তা এখানে যে 100 জনের মাংস কতগুলো পিস হয় তা তো আপনারা জানেনই। তা সেভাবে করে আমি রান্না করেছিলাম। তা আমার এই রান্নাটা দেখে খুবই পছন্দ করেছে সবাই, আলহামদুলিল্লাহ আমি খুব খুশি তার জন্য। তাহলে আমার এটা হতে থাক। দেখুন আমার ডোটা কত স্টিকি হয়েছে, আপনাদের সামনে এটা তুলে ধরি না, আর এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি নাই বন্ধুরা,
আপনারা রাগ করবেন না, আমি এত কাজের মধ্যে বিজি ছিলাম, তাই আমি এখানে আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তা এই যে দেখুন খামিরটা কত সুন্দর হয়েছে। তা এটা হলো নান রুটি বানাবো। তা নান রুটি বানিয়ে আজকে ঘরে একটা পার্টি করব, আমরা ছোটোখাটো একটা পার্টি করব। তাহলে এই যে এখন আমি এটাকে বেলে আপনাদেরকে শেয়ার এটা নাও করতে পারি, আবার করতেও পারি, ঠিক নেই। বেলে তারপর ছেঁকে আপনাদেরকে দেখাবো। আমি একটা আপনাদের সাথে বেলে শেয়ার করছি, কারণ আমার মেয়ের পরীক্ষা বন্ধুরা, তাই আমি তখন আমি আর কি ভিডিওটা ধরে রাখতে পারবো না, আর কি যতটুকু সময় পারবো অতটুকু সময় আপনাদের সাথে শেয়ার করছি। একটা আপনাদেরকে বেলে দেখাচ্ছি, কারণ এটা হলো ফাইনাল পরীক্ষা। আর ফাইনাল পরীক্ষার সময় এখন আমি আপনাদের সাথে আর কি খুব একটু কম ভিডিও করব। এমনিতে আমি কম ভিডিও করি, তারপর আরও একটু কম করব। তা এটাকে একটু বেলে নিচ্ছে, আমি বড় মোটা করে একটু এটা বেলে নেব। এটা হলো আমি নর্মাল একটা নান বানাচ্ছি। এই যে দেখুন, এভাবে করে আমি একটা নান রুটি তৈরি করলাম। আর আমি এটা নর্মাল নান রুটি বানাচ্ছি। এখানে গার্লিক নানও না, এটা ফ্রেশ নান, যেটা ওরা হোটেলে যেটা বিক্রি করে সেটা। তা আমি ডোগুলা ঢেকে রাখছি, অন্যদিকে চুলা, তার জন্য আমি এটাকে চুলার জালটা আর কি ধরিয়ে দিলাম। আর এখানে কালো জিরে দিতে পারেন বা তিলে দিতে পারেন। তা এটাকে ভেজে নেব এখন। আপনাদের সামনে একটা হলো, আমি এটাকে দেখাচ্ছি। তাই এইভাবে করে প্রতিটা নান আমি বেছে দেব ঘি দিয়ে, বা আপনারা এমনিও রাখতে পারেন। আমি একটু ঘি দিয়ে নিয়েছি, ঘি দিয়ে এরকম করে ভেজে নিলে খুবই সুন্দর হয়। আর এটা কিন্তু টুপির মতো ছিঁড়ে যায়, আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা। আর আজকে তো আমরা ঘরে পার্টি হবে, সেটা তো আমি আর কিছু বানাবো, সেগুলো শেয়ার করতে পারবো না বন্ধুরা, দুঃখিত। তা আমি বেঁচে শেয়ার করে দেখালাম। তা চুলাটা অফ করে দিলাম, পদ্ধতিতে ভেজে নেব, শেয়ার করবো না। আর যেগুলো বানাবো সেগুলো হলো সস, আপনার আর কি বারবিকিউ সস বানাবো, আর আপনার মেয়োনিজ বানাবো। বন্ধুরা, আমার নান রুটি, তারপর আপনার তান্দুরি আর সস হয়ে গেছে আর কি। এটা হলো ডিমের মেয়োনিজটা আমি এভাবে করে বানিয়ে নিয়েছি। আপনার এটা সাদা করলে আর একটু ভালো। তাহলে আমার রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশের বেল বাটনটা ক্লিক করবেন। বন্ধুরা, পুরো রুটিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না, একটা রুটি শেয়ার করেছি, তা আপনাদের সাথে শেয়ার করেছি। তা অবশ্যই আমার রেসিপিটা আপনারা শেয়ার করে দিবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।